আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এক কথায় যদি কোনো আল্লাহর ইমানদার বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে যদি রোজা রাখে, সিয়াম করে, কি বলেন, রোজা রাখি বা সিয়াম রাখি আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই পৃথিবীর বুকে অন্য কোন লোকদেরকে দেখাবার জন্য নয়। فقد قال الله سبحانه تبارك وتعالى جل جلاله وعم نواله في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে আপন নয়নে কবে জানি আমার নূর নবীজিকে আমি দেখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا لا
ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমার সামনে বসা পবিত্র জুমার দিন উপলক্ষে আমার মুরব্বী আব্বাজানরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, পর্দার আলে সম্মানিতা আবেদা জায়েদা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষেপ, একদম কম সময়, ভূমিকা নয়, আলোচনার ভিতরে আমি প্রবেশ করতে যাচ্ছি। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে, শক্তি দিয়ে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রোজা এটি ফার্সি শব্দ, আরবিতে বলা হয় সওম। আরবিতে কি বলা হয়? সওম, যার অর্থ বিরত থাকা, উপবাস থাকা বা আত্মসংযম করা বা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে সওমের নিয়তে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল পানাহার যৌন সঙ্গম থেকে বিরত রাখার নাম হচ্ছে সওম বলা যায়। বন্ধুজান আমার, ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2 নম্বর সূরা 2 নম্বর পারা 183 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি। এতটুকু মনে করিও না শুধু তোমাদের উপরই রোজা ফরজ ছিল, তা নয়। তোমরা ভয় পাইও না, তোমরা ভয় পাইও না, কারণ তোমাদের আগে যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে, তুই যদি রোজা রাখো তাহলে কি লাভ করতে পারবি? তাকওয়া অর্জন করতে পারবি এবং ভয় অর্জন করতে পারবি। এই হলো আয়াতের শাব্দিক সংক্ষিপ্ত আলোচনা। আসুন এখন হাদিসে মোবারকায় কি বলছে। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের রোজা আমাদের জন্য ফরজ করেছেন, ঠিক কিনা? একটি বছর পরে, 11 মাস পরে আমাদের মাঝে মাহে রমজানের রোজা বা সিয়াম সাধনা এসেছে, ঠিক কিনা? বন্ধুজান আমার, ভাইরা আমার, হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলেন, সহিহুল বুখারী 37 নং হাদিস শরীফ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এক কথায়, যদি কোনো আল্লাহর ইমানদার বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে যদি রোজা রাখে, সিয়াম করে, কি বলেন? রোজা রাখি বা সিয়াম রাখি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই পৃথিবীর বুকে অন্য কোন লোকদেরকে দেখাবার জন্য নয়,
হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলেন, রোজা রাখার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ রাশিগুলো ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হইল খাঁটি তওবা করতে হবে। ও আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদারগণ, তোমরা খাঁটি তওবা করো, নাসুহা তবে তোমরা খাঁটি তওবা করো। খাঁটি তওবা করে যদি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলে, হাবিব, আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দিন, তারা যেন নৈরাশ না হয়। পাহাড় সমতুল্য যদি গুনাহ করে ফেলে আর আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে যদি নাকের ডগায় আসার আগে আগে আমি রব্বুল আলামিনের দয়া মায়ার ভিতরে এমন জোশ পয়দা হয়ে যায়, তখন আমি রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে নিষ্পাপ করে দিই। তাহলে এই রোজা রাখতে রাজি আছি কিনা? সবাই তো রাজি আছি। বন্ধুজন আমার, ভাইরা আমার, সহিহুল বুখারী 1778 নং হাদিস হাদিস শরীফ, সহিহুল মুসলিম শরীফের হাদিস শরীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস খানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার দয়াল নবীজি, মায়ার নবীজি, নূর নবীজি, জিন্দা নবীজি বলে, যখন রমজান শুরু হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খোলা রাখে, জান্নাতের দরজাগুলো খোলা রাখে, আর ইবলিস শয়তানকে শিকলবদ্ধ করে দেওয়া হয়, যার কারণে আমার বান্দা বান্দিরা কোনো ডিস্টার্ব ছাড়া আমারকে ডাকতে পারে, আমার রিজাবন্দি হাসিল করতে পারে, মাহে রমজানের রোজা রাখতে পারে। এই জন্য শয়তানকে শিকলবদ্ধ করে রাখি, যাতে করে আমার বান্দা বান্দিরা আমাকে খুশি করতে পারে। তাহলে মাহে রমজানের রোজা দ্বারা কাকে খুশি করব? জোরে বলেন, as-sawmu li wa ana ajri bihi। হযরত বাদশাহ হারুন আর-রশিদ, কি নাম? বাদশাহ হারুন আর-রশিদের দরবারে এক কালো বদী ছিল। কি বলেন বাবা? কালো বদী ছিল। কালো বদীটাকে বাদশাহ নামদার সব উজির সৈন্যর চেয়ে ভালোবাসতেন। দেখবেন সমাজের ভিতরে যদি কোনো বাবাকে, ভাইকে যদি কেউ ভালোবাসে, কি করে তুমি ওরে ভালোবাসো? আর কি মানুষ দেখলা না? অনেক সুন্দর সুন্দরী, রূপসী, জওহরী, নওহরী, কোটিপতি, লাখপতি, দেখতে শুনতে সব অলস্টার, অলরাউন্ডার, তাকে না ভালোবাসিয়া তুমি কেন ওই বদিকে, কালোটাকে ভালোবাসো? তখন
ওই সৈন্য সামর্থ্যের ভিতরে হিংসা চলে আসলো যে বাদশা নামদারের খ্যাতমত করি, বাদশা নামদারের হুকুম মানি, আমাদের দেখতে শুনতে সব দিকে ভালো, কিন্তু বাদশা নামদার কালো বদিকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। এইবার বাদশা নামদারের দরবারে সব উজিরেরা সৈন্যরা নালিশ করলো, বাদশা নামদার এই কালো বদিটা এ সারাদিন খালি বসে থাকে, কিন্তু আমরা 24 ঘন্টা ডিউটি করি, আপনার হুকুম তাবেদারি করি, কিন্তু আপনি আমাদেরকে ভালো না বাসিয়া কালো বদিকে ভালোবাসে। এইবার বাদশা নামদার একটি পরীক্ষায় ফেলাবেন সকলকে। এইবার বাদশা নামদার কিছুদিন পরে যখন সবাইকে ডাকলেন, এক এক পটলির ভিতরে স্বর্ণ রূপ মণি মুক্তা দ্বারা পোল্টলারে একটা ভ্যাগে প্রায় ৬-৭টা এরকম আরো অসংখ্য ভ্যাগ থলি করে রাখলেন। আর ভ্যাগের ভিতরে ছিল স্বর্ণ রৌপ্য মণি মুক্তা। এইবার এক একটা থলির ভিতরে কয়েক যুগের সম্পদ ছিল। এইবার বাদশা নামদার বলে, ও মুজরিরা শোনো শোনো, এই থলির ভিতরে 1 থেকে 2 যুগের সম্পদ আছে, যে যেটা ধরবে সে সেটা নিয়ে যাবে, সে সেটা পেয়ে যাবে। সবাই যখন বলে সুযোগ পেয়েছি, 0 থেকে হিরো হব, ঠিক কিনা বলে? কথা বলে 0 থেকে হিরো হব, পাপী থেকে জান্নাতে হব, কাফের থেকে মুমিন হব, মুত্তাকিন হব, ঠিক কিনা? বন্ধুজন আমার, ভাইয়ের আমার, এইবার বাদশা নামদারের কথা অনুযায়ী এক একজনে এক এক থলি নিলেন। বলে যে আর জীবনে আমাদের ভিক্ষা করতে হবে না, বাদশার তাবেদারি করতে হবে না, আমরা ধন দৌলত নিয়ে স্বর্ণ রৌপ্য অলংকার নিয়ে মনোমুক্তি নিয়ে বাড়ি চলে যাব। এক একজনে এক একটা থলি নিয়ে যখন চলতে শুরু করবেন, এমন সময় দেখে কালো বদি তার জায়গা থেকে এক কদম নড়ে না। এইবার কালো বদিকে বলে, বাদশা নামদার, ও কালো বদি রে, তুই কেন 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 স্বর্ণ নিলি না, রূপা নিলি না? আজকে যেই থলিটা নিবি ওই থলিটাই তোকে দিয়ে দেব। আজকে যদি তুই যা যাবি তাই তোকে দিয়ে দেব। কিন্তু সবাই দেখা গেল স্বর্ণ রূপর থলি নিয়ে গেল, আর দেখা গেল তুই বসে রইলি। কালো বদির দাঁড়াইয়া বলে, বাদশা নামদার, আজ যদি এই সুযোগ থাকে, আজকে যা চাবো যদি তাই দেন। সব সৈন্যরা বলে, আহারে, যেই আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগে আমরা স্বর্ণ রৌপ্য সব নিয়ে গেছি। ও কালো বদির মগারে মগা, তুই আজীবনী মগাই থাকবি, গাদাই গাদাই থাকবি, চিনি কখনো খাইতে পারবি না। এইবার কালো বদি তিনি বাদশা নামদারের পিছনে যাইয়া বাদশা নামদারের মাথার উপরে হাত রাইখা বলে, বাদশা নামদার, আমি স্বর্ণ চাই না, রৌপ্য চাই না, ধনী হতে চাই না, কোটিপতি হতে চাই না, আমি চাই বাদশা নামদারকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আস-সাওমু লি ওয়া আনা আজরি বিহি। নামাজ, কালেমা, নামাজ, হজ, যাকাত, যা কিছুই করি না কেন সব কিছু আমাদের কল্যাণে, ঠিক কিনা? আর মাহে রমজানের রোজা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হাবিব, যারা রোজা রাখবে তারা যেন আমি রব্বুল আলামিনকে পেল।
যেরকমের কালো বদির বাদশাকে পাইল, আর রোজাদারেরা যদি রোজা রাখে কাকে পাবে বাবা ভাই? আল্লাহকে পাবে।